মঙ্গলবার তুমুল উৎকণ্ঠা ও উদ্দীপনার মধ্য দিয়ে ২৩৭ এমপির ভোটে বিতর্কিত রিফর্ম বিল পাশ করে সংসদ। তবে বিলটি পাশ হওয়ার আগে সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। বিরোধী দলের কিছু সংখ্যক এমপি ও স্বতন্ত্র এমপিরা ভোটে অনুপস্থিত ছিলেন। From November 2026, new claimants will be assessed under the 4-point criteria. এই অ্যাকাউন্টেন্ট বলেন, সরকার মানুষকে কাজে ফেরানোর জন্য চেষ্টা করছে। গভর্নমেন্টের যে রিফর্ম বিলটা, এটার উদ্দেশ্য হলো আমার মতে, আমার ওপিনিয়ন, যে তাদের যে সেভিংটা করা, মানে যেটা কষ্ট আছে এই কষ্টটা কাট করা। আসলে যারা সিরিয়াসলি ফিজিক্যালি ইল আছেন বা কাজ করতে অসুবিধা হয়, শারীরিক প্রবলেম আছে, ডিসেবিলিটি আছে, তাদের জন্য তো আর অসুবিধা নেই, তারা এটা মিট করতে পারবেন। বাট যাদের কম অসুস্থতার যে অবস্থা, একটা পজিশন যদি কম থাকে এবং কাজ করার মতো যদি ওনার শারীরিক বা ফিজিক্যাল এবিলিটি থাকে, তাহলে ওনার জন্য একটু হার্ড হয়ে যাবে। ওনাকে হয়তো তারা প্রেশার দিবে কাজ করার জন্য। বেনিফিট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেন এই কনসালটেন্ট। তিনি বলেন, বেনিফিট এখন থেকে আরও কঠিন হচ্ছে। এর প্রভাব পড়বে প্রতিটি অসহায় পরিবারের উপর। After the pandemic, people who are suffering long-term illness, depression, mental health illness. This is the reason why the government wants people to go into employment and has introduced these disability tighter guidelines. Now, it is important that our community will suffer because of these tighter guidelines. Already, with the new cost of living crisis, people have less money in their pockets. Because under the new guidelines, people have less money. Even if they qualify, some of the benefit will be halved. So therefore, the community will have financially suffer a lot. প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার বলেন, এটি একটি ভারসাম্যপূর্ণ বিল। আমরা দেশের অর্থনৈতিক বাস্তবতা ও সাধারণ মানুষের প্রয়োজন দুদিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই বিলটি এখন রাজার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদনের পর এটি আনুষ্ঠানিকভাবে আইনে রূপ নেবে। তবে এই কেয়ারার প্রোভাইডার জানান, সরকার কিছু ছাড় দিলেও এটি ডিসেবলদের নীতির পরিপন্থী। দুইটা পদ্ধতি কিন্তু একই ক্ষেত্রে প্রযোজ্য হবে। একজন দেখা যাবে যে ডিজেবল ব্যক্তি, তিনি সরাসরি পাচ্ছেন, পিআইপিটা সরাসরি পাচ্ছেন, আরেকজন পাচ্ছেন না সময়ের ব্যবধানের কারণে, এবং এই কারণে কিন্তু একটা বৈষম্যের তৈরি হবে। এবং সরকার খরচ কমাতে গিয়ে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কিটা কাট করে দিচ্ছে, তাদের সুযোগ সুবিধা কাট করে দিচ্ছে। মানবাধিকার সংগঠন সহ ভুক্তভোগীরা মনে করেন, সরকার কিছু পরিবর্তনের ইতিবাচক হলেও ভাতার পরিমাণ এবং পরিধি সীমিত হয় দেশের দরিদ্র জনগোষ্ঠীর উপর চাপ আরও বাড়বে। মোহাম্মদ রেজাল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।